প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকতে জনসাধারণকে অধিক সচেতনতা কর্মসূচির শুভারম্ভ করা হলো আলগাপুর রাজস্ব চক্রে। বন্যা বজ্রপাত ভূমিকম্পকে থামানো সম্ভব নয়, কিন্তু তার ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে বা ক্ষয়ক্ষতি থেকে সম্পূর্ণ পরিত্রাণ কিছু পদক্ষেপ গ্রহণ করতে বুধবার এক পথনাটিকার মাধ্যমে সাধারণ জনগণকে বুঝিয়ে দেওয়া হয়। এমন এক পরিকল্পনা হাতে নিয়ে আলগাপুর সার্কেল এলাকায় 10টি নির্দিষ্ট এলাকায় নাটিকার মাধ্যমে প্রদর্শনী হবে। এদিন আসাম রাজ্যিক প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণ আলগাপুর রাজস্ব চক্রের সহযোগে সচেতনতা বৃদ্ধি করতে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়। তারপর এক পথনাটিকার ফ্ল্যাগ অফ কর্মসূচি অনুষ্ঠিত হলো আলগাপুর সার্কেল অফিসে। এতে প্রাকৃতিক দুর্যোগের আগে ও পরে করণীয় কি তাহা জনসাধারণকে অবহিত করতে আহ্বান জানান সার্কেল অফিসার জাংমির রাংপি। তিনি এতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এবং সবাইকে অধিক সচেতন হতে আহ্বান জানান জাংমির রংপারপি। এদিকে বিভিন্ন এলাকায় নাটিকা প্রদর্শনীর সঙ্গে উপস্থিত ছিলেন আলগাপুর সার্কেলের ফিল্ড অফিসার আশিকুর রহমান লস্কর রনি। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকতে জনসাধারণকে অধিক সচেতনতার পরামর্শ দেন। এদিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকতে সরকার যেভাবে জনগণকে সচেতন করতে যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আসাম সরকারের সার্কেল অফিসার সহ আলগাপুর সার্কেলে কর্মদক্ষ একজন ফিল্ড অফিসার আশিকুর রহমান লস্করকে সাধুবাদ জানান। প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, আব্দুর আজিম বরফুইয়া, আব্দুর রহিম লস্কর, সার্কেল অফিসের কর্মী সিরাজউদ্দিন লস্কর, মেরাজউদ্দিন তালুকদার, বিশিষ্ট সমাজকর্মী মাওলানা আব্দুল হান্নান লস্কর সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বরফুইয়া। আজকে আমরা আসাম সরকারের পক্ষ থেকে হাইলাকান্দি জেলা দুর্যোগ ব্যবস্থাপনার প্রাধিকরণের ব্যবস্থাপনায় আলগাপুর রাজস্ব চক্রের অধীনে প্রায় 5টি আজকে গ্রাম আমরা সিলেক্ট করেছি, যেগুলো গ্রামে প্রতিনিয়ত বন্যা হয়, বিভিন্ন দুর্যোগ মোকাবিলা হয়। তাতে আমরা পথনাটিকার মাধ্যমে মানুষকে আরো সচেতন করার জন্য আমরা আজকের এই প্রোগ্রাম হাতে নিয়েছি। আমাদের এই একটা উদ্দেশ্য হলো যাতে মানুষ দুর্যোগের সময় কিভাবে মানুষ নিজেকে সচেতন রাখতে হয় এবং দুর্যোগের আগে মানুষের কি করণীয় এবং দুর্যোগের সময় মানুষের কি করণীয় এবং দুর্যোগের পরে মানুষের কি কি করণীয় আছে, এগুলো মানুষকে আরো অ্যাওয়ারনেস করা, যাতে সবাই মানুষ বুঝতে পারে যাতে আমরা বন্যা হলে কি করতে হবে বা বিভিন্ন দুর্যোগের মোকাবিলা আমরা কিভাবে করতে হয়, এগুলা উদ্দেশ্য নিয়ে আজকের এই আমরা পথনাটিকা আজকে আমরা মনপুর বাজারে এখানে আমরা আরম্ভ করেছি এবং এরপর আরো বিভিন্ন বাজারের মধ্যে গিয়ে আমরা এই পথনাটিকা করব। স্থানীয় সবাই কি বলবেন? আজকে আলগাপুর রাজস্ব চক্রের অধীনে যে পথনাটিকা যে প্রোগ্রাম চলছে, বিভিন্ন সময় আমাদের এলাকার দুর্যোগ মোকাবিলা করতে হয়। এই দুর্যোগ মোকাবিলা করার জন্য যে প্রদর্শনী দেখানো হয়েছে তাই ধন্যবাদ জানাই আলগাপুর সার্কেল অফিসার এবং ফিল্ড অফিসার স্যারকে। ওনাদের তত্ত্বাবধানে খুবই সুন্দরভাবে আমাদের মোহনপুর বাজারে এইমাত্র এই প্রোগ্রামটি শেষ করা হয়েছে। আমাৰ ডিপিএম এফও আমাৰ চাৰ্কুলাৰ ষ্টাফ আছে, লগতে আমাৰ বিভিন্ন এনজিঅ' যোনে আমাৰ ফ্লাডৰ সময় আমাৰ চাৰ্কুলাৰ বহুত সহায় কৰে বুলি বুজি পাইছো। আমাৰ ইয়াত যেতিয়া প্ৰথমে আহিছো চবেই কৈছে যে আলগাপুৰখন বোলে কিবা বাতি নিচিনা, ফ্লাডৰ সময় বোলে পানী চব ইয়াতে আহে, তাৰপিছত ইয়াত বোলে 1 মাহ 1.5 মাহ মান ফ্লাডে হৈ থাকে। তো সেইকাৰণে মই ভাবো যে আমাৰ যোনটো আজি কিবা এৱাৰনেছ যোনটো আছে আমাৰ কাৰণে বহুত দৰকাৰী। বিকজ যেতিয়া ফ্লাড আহিব তেতিয়া আমি কাম কৰোঁতে বহুত খৰধৰ হৈ যায় বা পেনিক মোডত আহি যায়। তাৰ আগত যদি আমি প্ৰিপেয়াৰ কৰি কামকেইটা যদি কৰি লওঁ তেতিয়া সেইটো সময় আমাৰ কাৰণে বহুত সুবিধা হ'ব। আৰু কিবা কেইটা জেগা হ'ব? 10টা জেগাত আমাৰ 10টা জেগাত হ'ব। তথাপিও মই এইটো অনুৰোধ কৰোঁ আপোনালোকক, 10টা জেগা হ'লেও আমাৰ এই আলগাপুৰখন বহুত ডাঙৰ হয়। তো আপোনালোকে যদি আকৌ আপোনালোকে ইয়াৰ পৰা গৈ যদি আপোনাৰ ঘৰৰ ওচৰৰ মানুহ বা আপোনাৰ গাঁৱৰ মানুহ যদি কয় যে এনেকে জেগাত এৱাৰনেছ ষ্ট্ৰিক্টলি হ'ব বা এৱাৰনেছৰ কথা কিবা কিবি বুজাব যদি আপোনালোকে কৈ দিয়ে আমাৰ কাৰণে বহুত সুবিধা হ'ব। বিকজ এতিয়া আমি এতিয়া যাম, এতিয়া ক'বা বোলে আজি আবেলিলৈকে গ'লে, আবেলি চাপ'জ কোনোবা এটা টাইমত বোলে কোনো মানুহ নহ'ল, কিন্তু যিহেতু বস্তুটো আমাৰ শ্বিডিউল হৈ আছে তাত পাৰফৰ্মেঞ্চ কৰিব লাগিব। যদি আপোনালোকে যদি কৈ দিয়ে মই একো অনুৰোধ কৰিম এবাৰ জেগাকেইটাৰ নাম আপুনি কৈ দিব, যদি আপোনালোকে কৈ দিয়ে তেতিয়া আমাৰ এৱাৰনেছ এৱাৰনেছ কি আমাৰতো সেইটো উদ্দেশ্য থাকে যে মেক্সিমাম মানুহৰ ওচৰত আমাৰ মেছেজটো যাব লাগে। যদি আপোনালোকে সেইটো সহায় কৰি দিয়ে আমাৰ কাৰণে বহুত সুবিধা হ'ব। তো মই বেছি আপোনালোকৰ সময় নলওঁ, আপোনালোকে আগৰ পৰা কৰি আছে, তো আশা কৰি এবাৰ যেতিয়া ফ্লাড হয় আপোনালোকে চবে আমাক সহযোগ কৰিব। ফ্লাড আপোনাৰ এপ্ৰিল মাহত হয় নেকি? এপ্ৰিল মে মানতে হয় তেতিয়া। তো আশা কৰো সদায় নিচিনা এবাৰো আপোনালোকে আমাক সহযোগ কৰিব। আমি বেছি টাইম নলওঁ, আমি প্লেটো এবাৰ চাই লওঁ ন। এবাৰ জেগাকেইটা নামটো কৈ দিয়াচোন। ইমান কৈ মই আলগাপুর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ
সুধীবৃন্দ, আজকে হাইলাকান্দি ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম শুরু হয়েছে, এখানে উপস্থিত বক্তাদের বক্তব্য থেকে আমরা সত্যিকারের মুগ্ধ এবং গ্রামের মানুষ এই সময় প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের কি করণীয় সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেটার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তোর সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সার্কুল অফিসার মহোদয়াকে এবং এই সার্কুল অফিসের কর্মরত সকল কর্মচারীকে এবং বিশেষ করে আমার ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি কর্ণধার, ওনার ব্যবস্থাপনায় সরকারের নির্দেশে আজকে আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যেকটা সার্কুলে এই ধরনের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হচ্ছে, সেটা একটা অতি শুভ লক্ষণ। আমি আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে ডিজাস্টার মানে প্রাকৃতিক দুর্যোগ, যা বাংলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই ডিজাস্টার দুই ধরনের হতে পারে। দেয়ার ইজ টু টাইপ অফ ডিজাস্টার, ওয়ান ন্যাচারাল ডিজাস্টার এন্ড ওয়ান ইজ ম্যান মেড ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেটা যেমন হঠাৎ ভূমিকম্প এলো, হঠাৎ সাইক্লোন এলো, হঠাৎ আপনার ফ্লাড এসে মানুষের ঘর সব ভেঙে যায়। এবং ম্যান মেড যেটা, ধরুন আজকে আপনি ঘর তৈরি করছেন, আপনার ঘরে সিলিন্ডার আছে, হঠাৎ সিলিন্ডার বাস্ট মেরে দিল, আপনি ঘরে বিদ্যুতিক সংযোগ করেছেন, হঠাৎ আপনার বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লেগে গেল। সেই সময় প্রাথমিক অবস্থায় আপনাকে কি করতে হবে সেটার একটা অ্যাওয়ারনেস। আজকে আমি ডিস্ট্রিক্ট অফিসারের কাছে অনুরোধ থাকবে আমার, এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম পথনাটিকা যেটা হবে সেটা যাতে মার্কেট বেস হয়, যেখানে মানুষের সমাগম বেশি থাকবে। যদি ইফ উই চুজ দ্য প্লেস ওয়ার পিপুল গ্যাদারিং ইজ দেয়ার, তখন আমাদের একটা সুবিধা হবে, মানুষ অ্যাওয়ারনেস পাবে। সেই হিসাবে আমার প্রথম দাবি থাকবে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যাতে যেখানে লোক সমাগম বেশি সেখানে করার জন্য। দ্বিতীয়ত, যে পথনাটিকাটা আপনারা অনুষ্ঠিত করবেন সেই পথনাটিকায় পুরুষ নাট্যকারের সঙ্গে মহিলা নাট্যকারও এনগেজ করবেন, যাতে মেয়েরা কোনো সময়, কারণ আমরা তো পুরুষ লোক সবসময় বাড়িতে থাকি না, যদি হঠাৎ একটা আগুন লেগে যায় তখন একজন মহিলা কিভাবে হাউ হি ক্যান মেনটেন হিজ ফ্যামিলি টু সেভ হার ফ্যামিলি, সেই ধরনের প্রস্তুতি সেই ভদ্র মহিলার কাছে থাকতে হবে। সেই হিসাবে নাটিকায় অংশগ্রহণকারীদের মধ্যে মহিলা অংশগ্রহণকারী থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার শুভকামনা রইল, এই সমস্ত দুর্যোগপূর্ণ সময় আমরা জাতি বর্ণ নির্বিশেষে সকলের কাছে দাপিয়ে পড়ে আমরা সাহায্য করতে পারি। দেখুন ভাই, ন্যাচারাল ডিজাস্টার যেটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা আমাদের কারো পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়, কারণ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান। এরপরেও প্রাথমিক অবস্থায় আমরা যদি নিজেকে সামান্য সেভ দিতে পারি, যেমন আমার রহিম ভাই বলেছেন যে যখন হঠাৎ বন্যা আসে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে বেশিরভাগ আমরা বন্যা পেয়ে থাকি, এবং আরেকটা ভূমিস্খলন, মাটি পড়া, যেটা হঠাৎ টিলা ভেঙে মাটি পড়ে মানুষের গড় মানুষ চাপা দিয়ে মরে যায়। এই অবস্থায় আমাদেরকে প্রাথমিক অবস্থায় আমরা কি করে অন্তত সামান্যতম একটা সাহায্য পেতে পারি, সেই ব্যবস্থার জন্য আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আপনারা সকল আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের সকলের উদ্যোগ থাকতে হবে এই দুর্যোগপূর্ণ সময় আমরা মানুষকে যাতে জাতি বর্ণ নির্বিশেষে সকলকে আমরা সাহায্য করতে পারি। সরকারের এই উদ্যোগে আমরা সর্বসময় আপনাদের পাশে আছি। আপনারা যে সময় আমাদেরকে ডাকবেন, আমাদের ব্লক অফিস হোক, সার্কুল অফিস হোক, দে আর ডুইং সার্ভিস হার্ডলি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক। I thanks all the office staff, Algapur Circle, even Algapur Block also. মানুষ জি বলতে পারে, যে কোনো সময় বিভিন্ন অফিসে থাকতে পারে। একটা অফিসের পক্ষে, একজন পিতার পক্ষে তার মা বাবা 4-5 সন্তানকে সন্তুষ্ট করা সম্ভব নয়, আর একটা অফিসে বিভিন্ন ধরনের ঝামেলা থাকতে পারে। এরপরেও বিভিন্ন দুর্যোগপূর্ণ সময় সার্কুল অফিসের কর্মচারীরা যেভাবে মানুষকে সাহায্য করেছেন, সেটা সত্যিকারের প্রশংসার যোগ্য। আজকে সবাই উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানি, এবং ম্যাডাম নতুন এসেছেন, ওনার সঙ্গে আজকে আমার প্রথম দেখা, গড ব্লেস হার, এবং আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং সকলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জয়। প্রিপেয়ারনেস মানে কিভাবে দুর্যোগ মোকাবিলা করতে হয়, এইটা স্টেপ নেওয়া হয়েছে। আগে অনেকদিন দেখেছি, আমাদের তো একটা প্রোগ্রামে নেওয়া হয়েছিল হাইলাকান্দিতে প্রিপেয়ারনেসের জন্য প্রিপেয়ার কিভাবে ইয়ে করতে হয়। আজকের যে পদ্ধতিটা নেওয়া হয়েছে সুরক্ষিত পথনাটিকাটা আমরা যদি সুন্দরভাবে সবাই দেখতে পারি, পথনাটিকা যারা দেখবো তখন আমরা অনেক জিনিস অভিজ্ঞতা আসবো, এক্সপিরিয়েন্স পাবো। আমরা তারা দেখাবেন যে যেগুলো আমাদের বাস্তবেও হবে। তাই পথনাটিকা এই উদ্বোধনী করার জন্য আসাম সরকার তথা আজকে আমাদের সার্কুল অফিসকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুন্দরভাবে আমরা সবাই সহযোগিতার মধ্যে দেখার অনুরোধ।
সবাই অংশগ্রহণকারী বিভিন্ন এনজিও, সার্কুল অফিস, ব্লক, পিএনআরডি এবং এনআরএম এর বিভিন্ন স্তরের কর্মকর্তা বিভিন্ন এখানে সবাই উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে সবাইকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে দেখা যায় আমাদের অত্র এলাকায় দুর্যোগ মোকাবিলার সময় গভর্নমেন্ট প্রস্তুত থাকে, এসডিআরএফ, এনডিআরএফ বাহিনী প্রস্তুত থাকে যে কোন জায়গায় মানুষ এই উদ্ধারের জন্য তারা প্রস্তুত থাকে, কোন জায়গাতে উদ্ধার কার্য বা উদ্ধার অভিযান আরম্ভ করবে বা মানুষের সাহায্যের প্রয়োজন। দেখতে দেখা যায় এসডিআরএফ, এনডিআরএফ বাহিনী তারা খুঁজে খুঁজে বেড়ায় যে কোন জায়গাটা তারা কাজও লাগতো, কাজের প্রয়োজন। কিন্তু যেমন বকরিয়াওর আমরা আগাপুর রায়পাড়ার সাইড কুলমারপাট এত্র এলাকার মধ্যে দেখা যায় হঠাৎ করে ফ্লাডে এফেক্ট করে। এইসব এলাকা যখন ফ্লাড হয় তখন আমরা নৌকা চালকে ভাড়া করি, আমরা ইন্ডিয়ার কিছু মানুষ ওদিকে জল আসে, আমরা ওদিকে যাইতে যাইতে গিয়া পাই চতুর্দিকে এমন করছে বাচ্চা, হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষ উদ্ধার হইবে না, তারা বস্তু উদ্ধার করবে, এমনকি তারা বাসন পত্র পর্যন্ত ঘর ভাঙ্গিয়া এদিকে বাসাইয়া নিয়ে যায়। তো এমত অবস্থায় দেখা যায় এসডিআরএফ বাহিনী যদিও কোন সাইটে উদ্ধার কার্য আছে, মেইন যে জায়গাগুলা এই জায়গাগুলাত মানুষের কোন সুযোগ পান না, সুবিধা পান না এবং হাহাকার পরিস্থিতি দেখা যায়। তার পাশাপাশি দেখা যায় যে কোন জায়গায় যদি আগুন লাগে, আগুন লাগার পরে গ্রামের মানুষ তো খুব কম আমি দেখছি ফোন করতাম, কোন নাম্বারে ফোন করতাম, কার কাছে ফোন মারতাম, এদিকে আগুনে চলে। তো এই সুযোগটা মানুষে পান না, গভর্নমেন্টের ব্যবস্থা রাখিয়া দিচ্ছে, ফায়ার ব্রিগেড রাখিয়া দিচ্ছে, ফোন মারা মাত্র এখন খুব উন্নত, আগুন লাগার পরে ফোন মারা মাত্র ফায়ার ব্রিগেড আইয়া দি যায়। কিন্তু গ্রামও শহর অঞ্চল বা টাউন এলাকার প্রপার এলাকায় যদিও মানুষে জানে লগে লগে ফোন করে দিল আইছিল, গ্রামও খালি নাম্বার বুঝে খানো ফোন মারতাম, খানো দিতে করতাম, আগুন লেগে গেছে, ধরি গেল। এই যে অসুবিধা যেটা এইটার লাগিয়া গভর্নমেন্টের এই ধরনের প্রোগ্রাম আমি সাধুবাদ জানাই আর আসাম গভর্নমেন্টে যে ডিপার্টমেন্ট এবং পাবলিকের লাগি যে সার্ভিস পাবলিকে উপভোগ করতো এবং পাইতো, কোন জায়গা কোন সময় যেতে লাগে মানুষের জানা না হলে একটা গ্যাপ ধরি না। এই ধরনের প্রোগ্রামে এই ধরনের গ্যাপ কিতা হইব মরব এবং পাবলিকে সুস্থ স্থির ভাবে একটা জায়গা ইজিলি ফোন মারবো, যোগাযোগ করবো এবং তার পরিষেবাটা পাইব। এটার লাগে এই যে আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আয়োজন করার লাগে আজকে সার্কুল অফিসার ম্যাডাম মহাশয় সহ কর্তৃপক্ষ এবং আসাম গভর্নমেন্টে আমি ধন্যবাদ জানাইয়া, পাশাপাশি আগামী দিনে যাতে এই ধরনের প্রোগ্রাম যাতে অ্যাওয়ারনেসের জন্য গ্রামে নিয়ে যাওয়া যায় এই আশা এবং আকাঙ্ক্ষা রাখিয়া সবাইকে আন্তরিক আহ্বান জানাইয়া ধন্যবাদ জানাই। সচেতনতার জন্য জনগণের সচেতন করার জন্য যে কার্যসূচি নেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে সুরক্ষিত। এই প্রোগ্রামের অধীনে আমাদের রাজ্যের প্রত্যেক জেলাতে প্রত্যেক সার্কেলকে কভার করে 10টি প্রোগ্রাম করা হবে পথনাটিকা। যে পথনাটিকার মুখ্য উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা, প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের কি করতে হবে। তো এখানে আমরা সাধারণত জেলাভিত্তিক দুর্যোগকে প্রাধান্য দিয়ে অ্যাক্টিভিটি গুলা সিলেক্ট করা হয়েছে। তো আমাদের জেলাতে আমরা মুখ্যত দেখতে পাই বন্যা ও